তারিখে দুপুর 2টা পর্যন্ত আমরা মাঠে ছিলাম এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এবং দুপুর 2টা থেকে আমাদের উপর পুলিশ আক্রমণ চালায়। এটা হচ্ছে মাজার গেটে 2টা থেকে প্রায় 3:30 পর্যন্ত কন্টিনিউয়াস পুলিশ আমাদের উপর আক্রমণ চালায়। আপনি যেটা বলছিলেন যে আমরা তো মাঠে ছিলাম, কিন্তু আমাদের উপর আক্রমণ চালাচ্ছিল পুলিশ। তো এই সময় চৌহাট্টা সহ আশপাশের এলাকায় আমরা অবস্থান করছিলাম, আমাদের উপর পুলিশ আক্রমণ করছিল। পুলিশের আক্রমণ চলছিল। যখন বিজয়ের খবর আমরা পাইছি, বিজয় বলতে আমি বোঝাচ্ছি হাসিনা পালিয়ে গেছে পদত্যাগ করে, এরকম খবর যখন আমাদের কাছে আসে, তখনও পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়ে 3টার পরে তারা টিয়ার শেল ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়। তো 3টা পর্যন্ত পুলিশই আমাদের উপর কন্টিনিউয়াস আক্রমণ চালিয়েছে এবং পুলিশের সাথে আমরা ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারদের উপস্থিতি সেখানে লক্ষ্য করেছি। 3টা পর্যন্ত এটা ছিল। 3টার পরে যখন বিজয় হয়, সাধারণ কিছু মানুষকে আমরা দেখেছি বিজয় উল্লাস করতে। আমরা পাশাপাশি যেহেতু বিজয়টা অনেক আগেই হয়েছে, সিলেটে আমরা একটু পরে বিষয়টা জানতে পেরেছি, কারণ পুলিশের আক্রমণের কারণে আমরা রাস্তায় মাঠে নামতে পারি নাই। কিন্তু অন্য জায়গায় আমরা আগে শুনতে পেরেছি বিভিন্ন জায়গায় কিছু ভাঙচুরের খবর শোনা যাচ্ছে এবং হিন্দু সম্প্রদায় সহ অন্য সম্প্রদায়ের উপর আঘাতের বিষয়টা আমাদের মাথায় যখন আসে, তখন আমরা কেউ ঘরে ফিরে যাই নাই। আমরা শুরুতে আমাদের ক্যাম্পাসে গিয়েছি। ক্যাম্পাসে যাওয়ার পরে সেখানে আপনারা জেনে থাকবেন যে 70 জন পুলিশ আটকা পড়েছিল এবং সাধারণ জনগণ খুবই ক্ষিপ্ত ছিল, কারণ ওইখানে সন্ধ্যার সময়ও পুলিশ আমাদের ক্যাম্পাসের ভিতরে আক্রমণ চালায় সাধারণ মানুষের উপর। এই আক্রমণের কারণে মানুষ তাদের উপর একটু ক্ষুব্ধ ছিল, তো তারা পুলিশের উপর আক্রমণের দিকে যায়। কিন্তু আমরা শিক্ষার্থীরা সেখান থেকে ছাত্র জনতাকে শান্ত করে সেখান থেকে সরিয়ে সেনাবাহিনীর মাধ্যমে রাত 10টার দিকে ওখান থেকে 70 জন পুলিশকে সেভ করে আমরা তাদেরকে নিরাপদে পাঠিয়ে দিই। তো আমরা ছাত্র জনতারা তো প্রত্যেকটা মুহূর্তেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় বাহিনী যারা আমাদের বুকে গুলি চালিয়েছে, আমরা কিন্তু তাদেরকেও নিরাপত্তা দিয়েছি। এরপর আপনি যেটা বললেন যে বিভিন্ন জায়গায় ভাঙচুর, এই ভাঙচুরের জন্য যেটা বললাম, আমরা সেদিন রাতে কেউ ঘুমাই নাই। আমরা বিভিন্ন মসজিদে গিয়ে মাইকেল করে সাধারণ এলাকাবাসীকে বলেছি যাতে করে তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে নিরাপত্তা নিশ্চিত করে। পাশাপাশি আমরা যেখানেই খবর পেয়েছি আমাদের বিভিন্ন টিম গঠন করে সেখানে ছুটে গিয়ে সেটা মোকাবেলার চেষ্টা করেছি। এবং আপনি যদি দেখেন যে দেশের অন্যান্য জায়গার তুলনায় এরকম একটা বিজয়ের পরে মানুষ ক্ষুব্ধ হয়ে কিছু ভাঙচুর করতেই পারে, এটাকে অস্বাভাবিক দেখার সুযোগ নাই। কিন্তু অন্যান্য জায়গার তুলনায় সিলেটের সব থেকে কম বলবো আমি যে এই ভাঙচুরের পরিমাণ সিলেটের সব থেকে কম হয়েছে, এবং সেটা আমরা ছাত্র জনতারা মাঠে দিনরাত ছিলাম বিধায় হয়েছে। এইখানে তৃতীয় পক্ষ কোনো ঢোকার সুযোগ নাই। এখানে একটা দ্বিতীয় পক্ষই ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী। এবং যা এই ভাঙচুরগুলো করেছে, স্পষ্ট করা হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য তারাই করেছে। এটা মাইনরিটি এবং মেজরিটি ইস্যু নিয়ে যেটা নিয়ে এখন কথা হচ্ছে, আমরা স্পষ্টভাবে দায়িত্বহীনভাবে বলতে চাই, এদেশে কোনো মাইনরিটি কোনো মেজরিটি নাই। এদেশের সবাই সাধারণ জনতা। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্ম বর্ণ গোষ্ঠী আছে, আমরা সবাই বাঙালি। বাংলাদেশী হচ্ছে আমাদের পরিচয়। এখানে কোনো মেজরিটি মাইনরিটি নেই, কোনো মেজরিটি মাইনরিটি ইস্যু থাকবে না। এইখানে যদি কোনো গোষ্ঠী এই ধরনের পরিচয় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে আসে, তাহলে তাদেরকে আমরা শুধুমাত্র বিশৃঙ্খলাকারী বলবো। আমরা জানি এদেশের আমাদের সাথেই তো সাবিপ্রবিতে আমাদের যে ভাইটি শাহাদাত বরণ করেছে, সে ভাইটির নাম রুদ্র সেন। তাহলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে তো আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনের ভাগিদার সবাই। এই দেশ যে আজকে একটা গণতান্ত্রিক দেশ হতে যাচ্ছে, একটা রিফরমেশন হতে যাচ্ছে, এটার সুফল সবাই পাবে।